হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এই সুন্দর লাচ্চা পরোটা বানানো যায়। প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, সামান্য চিনি আর 1 চিমটে খাবার সোডা। এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে। ডো তৈরি করা হয়ে গেলে এবার ওপর থেকে ভালোভাবে একটু তেল লাগিয়ে নিতে হবে। ভালোভাবে একটু ভালো করে তেল লাগিয়ে নেওয়ার পরে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। রেস্টে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। এক ঘন্টা পর ফিরে এলাম। এবার দেখব কতটা সফট হয়েছে। ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে। এভাবে কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডোটা মেখে নেব। এবার আমি লেচি কেটে নিয়েছি, এরকম সাইজের এক একটা লেচি কেটেছি। এবার লাচ্চা পরোটাগুলো বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে। এবার আমি একটি ব্রাশের সাহায্যে তেল লাগিয়ে নেব। ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি। এবার হালকা একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এভাবে একটা ভাঁজ দিয়ে নেব। এবার একটি ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নেব। কাটা হয়ে গেলে এবার আমি ভাঁজগুলো খুলে নিচ্ছি। তারপর এভাবে রোল করে নেব। এবার এটাকে একটু টেনে টেনে লম্বা করে নিতে হবে। দিয়ে এরকম ভাবে লাচ্চার আকারে পেঁচিয়ে নিতে হবে। এভাবে সমস্ত লেচিগুলো আমি করে নিয়েছি। এবার লাচ্চা পরোটাগুলো বেলে নেব। খুব একটা বেশি বড় করে বেলবো না, ছোট করে বেলবো। বেশি বড় করে বেললে লাচ্চার লেয়ারগুলো বোঝা যাবে না। লাচ্চা পরোটা একটু মোটা হয়। এবার আমি একটি প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম লাচ্চা পরোটা। এক পিঠ হয়ে যাওয়ার পরে আমি উল্টে নেব। এবার এর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর আবারও উল্টে দেব। আমি আবারও তেল দিচ্ছি। এভাবে তেল দিয়ে পরোটাগুলো ভালোভাবে ভেজে নেব।
পরোটাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লেয়ার এসছে। এভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে লাচ্চা পরোটা বানাতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে পাশে থাকবেন।